কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো বেশ ভালো আছি। এখানে কচুগুলোকে আমি কেটে নিয়েছি আর মাছটাকেও ভিজিয়ে নিয়েছি, কেটে নেব। আর এখানে কচুগুলোকে একটু আমি হালকা ভাপ দিয়ে নেব, এতে করে যদি গলা ধরে তাহলে আর ধরবে না। আর এখানে মাছগুলোকে একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি, আর ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর এখানে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ বাটা, জিরা আর হলুদ, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই যে আমি কচুগুলোকে ভাপ দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখন আমি কচুগুলো দিয়ে আবারও ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নেব। আর কচু দিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে অসম্ভব মজা লাগে। যারা পছন্দ করেন তারা তো জানেনই, আর যারা কখনো এখনও মানে খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। কচু দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে অনেক স্বাদের হয়। তো এখানে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো গরম পানি দিয়ে নিয়েছি। এখানে গরম পানি দিলে কি হয়, তরকারির স্বাদটা অটুট থাকে। আর যখন বলক উঠে এসেছে তখন আমি মাছগুলোকে দিয়ে নিয়েছি। এখন একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে নেব উপর থেকে। আর ধনিয়া পাতা দিলে কিন্তু মাছের তরকারিতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কচু দিয়ে ইলিশ মাছের তরকারি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।